আমাদের ফাইটার আসবে চট্টগ্রাম মিরসরাই থেকে মোহাম্মদ রিয়াজ উদ্দিন। হ্যালো জাজেস। হ্যাঁ, আরে অপু আসতে, এটা তো আমার বিশ্বাসই হচ্ছে না। রাবার ব্যান্ড কালকে থেকে ছুটি। তো আমরা মোটামুটি সবাই 90 দশকের বাংলা সিনেমা দেখেছি, রাইট? হ্যাঁ। তো বাংলা সিনেমা দেখবেন দুই রকম করে শুরু হয়। যদি গ্রামে শুরু হয় তাহলে সূর্য উঠে পাখি ডাকে, আর যদি শহরে শুরু হয় তাহলে দেখবেন এক ভদ্র মহিলা বেডরুমে ও এরা বড় লোক, এরা বাবাকে ডাকে ড্যাড, মাকে ডাকে মম। এদের ব্রেকফাস্টের টেবিলে মিনিমাম 50টা আইটেম থাকে, কিন্তু এরা সব কিছু বাদ দিয়ে শুধু জেলি দিয়ে পাউরুটি খায়। সরি পাউরুটি না, ব্রেড। ওরা ব্রেড খায়। আর নায়ক যদি শহরের হয় সে গ্রামে যাবে। গ্রামে যাবে কেন? বন্ধুর বোনের বিয়েতে। ওখানেই ও সব বন্ধুর বোন গ্রামে বিয়েতে। ওর মাথায় একটা হেড, গলায় দূরবীন, চোখে চশমা। আপনি যে নায়কটা চিন্তা করতেছেন এটা কে? ও এগুলা চোখের চশমাটা সময় দিয়ে ও কিন্তু যাচ্ছে বিয়েতে, কিন্তু দেখে মনে হচ্ছে বান্দরবান ট্যুরে যাচ্ছে। ও একটা গাড়ি নিয়ে ঢাকা থেকে রওনা হয়, কোনো এক অজানা কারণে ওই গাড়ি গ্রামের কোনো একটা রাস্তায় নষ্ট হয়ে যায়। এই কারণ কেউ খুঁজে বার করতে পারে না এখনো। ও আর কি করবে? গাড়ি থেকে নেমে দূরবীন দিয়ে আশপাশে দেখতে থাকে। আরে নায়িকা পেয়ারা গাছে উঠে পেয়ারা খাচ্ছে, আর পা দুলাতে দুলাতে গান গাচ্ছে। আমিন ভাই, নায়ক 1 কিলোমিটার দূর থেকে ওই গান শুনতে পাচ্ছে। 1 কিলোমিটার দূর থেকে ওই গান শুনতে পাচ্ছে দূরবীন দিয়ে। পেয়ারা খাইতে খাইতে নায়িকা হঠাৎ করে গাছ থেকে পড়ে যায়। নায়ক ওখান থেকে ওই আওয়াজটাও শুনতে পাইছে, এবং সে দূরবীন দিয়ে শুনতে পাইছে। দেখেন নায়িকার এই অবস্থা দেখে নায়ক মুহূর্তের মধ্যে নায়িকার কাছে চলে যায়। পাশাপাশি কথা বলে খাতা নিয়ে নিব। নায়িকার এই অবস্থা দেখে নায়ক মুহূর্তের মধ্যে নায়িকার কাছে চলে যায়, 5 সেকেন্ডের মধ্যে। কিরে তোর না গাড়ি নষ্ট হয়েছে? তুই গেলি কেমন? বিশ্ববিখ্যাত ওসাইন বোল্ট 100 মিটার দৌড়াইতে 10 সেকেন্ড টাইম নিছে, তুই 5 সেকেন্ডে 1 কিলোমিটার গেলি কেমনে? যাই হোক, বিয়ের দিন নায়িকা নাচতেছে বিয়ের অনুষ্ঠানে। সেই নায়িকা যার একদিন আগে পা ভাঙছে সে নাচতেছে, আর এটা ছবি তুলতেছে নায়ক। এক পাশে দাঁড়ায় ছবি তুলতেছে, হালা বদ আছে, ও ছবি তুলতেছে। নায়িকা নাচতে নাচতে নায়কের সাথে ধাক্কা খায়, একজনের উপর একজন পড়ে যায়। চোখে চোখ, হাতের উপর হাত, আরো অনেক কিছুর উপর অনেক কিছু। ক্যামেরা কিন্তু তখন আর কারো ফেস দেখে না, ক্যামেরা একটা নির্দিষ্ট জায়গায় ধরে রাখছে। আর নিঃশ্বাস এত পারফেক্টলি কে পড়ে? আমি তো অফিস থেকে এসে আমার খাটের উপর পড়লেও কোনাকুনি পড়ি, এত পারফেক্ট। প্রায় 1 মিনিট একজনের উপর একজন পড়ে থাকার পরে ওদের মনে হয় আল্লাহ আমাদেরকে তো মানুষ দেখতেছে। নর্মাল সিচুয়েশন হলে কি হবে? আমি যদি পূজার সাথে ধাক্কা খাই, পড়ে যাই, আমি উঠে সরি বলে চলে যাব। কিন্তু এই সিচুয়েশন নর্মাল না, এটা অ্যাবনর্মাল সিচুয়েশন। এখানে ব্যাকগ্রাউন্ড মিউজিক বাজে, বাতাসে পর্দা উড়ে, মিউজিক বাজতেছে লা 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 লা। হঠাৎ করে গান শুরু হয়, আর গান শুরু হলে কোথেকে জানি 15-20 জন ঢুকে পড়ে। এক গানে নায়ক নায়িকার প্রেম হয়, বিয়ে হয়, এমনকি গানের শেষে নায়িকা বমি করা স্টার্ট করে। ডাক্তার কাছে নিয়ে যায়, ডাক্তার ওনারা জিহ্বা দেখে চোখ চেক করে, পালস চেক করে। তো আপনারা যারা আছেন আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে ওই ডাক্তারটা হচ্ছে আমিন ভাই, আর বমি করা নায়িকা হচ্ছে অপু বিশ্বাস। এখন ডাক্তার নায়িকার পালস চেক করবে। একটু প্লিজ, আপনি মা হতে চলেছেন।
এখন ফারি আপু বলতে পারেন এই যোগ তো আমি ফার্স্ট এপিসোডে করছি, এখন আবার কেন করলাম? আপনার মনে নাই না? ইস, না বললে মনে পড়তো না। এই যোগ আমি ফার্স্ট এপিসোডে করছি, ঠিক আছে? এখন আপনারা বলতে পারেন আমি কপি কেন করলাম? কেন? আমার কোনো দোষ নাই, আমি প্রেশারে পরে করছি। শো শুরু হওয়ার আগে আমিন ভাই আমাকে 500 টাকা দিয়ে বলছে, দেখো রিয়াজ, আজকে তো তোমাদের পারফরমেন্স শেষ, আমাকে একটু উপর হাতটা ধরতে দিও। সো আপনার সাথে আমার হিসাব বরাবর, আর কোনো হিসাব নেই। আই এম ডান। ওকে। আর নায়ক যদি গরিব হয়, ও সারাটা জীবন কাটবে চাবুকের মার খাইতে খাইতে। কারণ কেন? সে চৌধুরী সাহেবের মেয়ে প্রিয়াকে ভালোবাসছে। চৌধুরী সাহেব একটা চাবুক নিয়ে, তুই আমার মেয়ের জীবন থেকে সরে যাবি কিনা বল। বলছে না চৌধুরী সাহেব, আমি প্রিয়াকে ভালোবাসি। এটা শুনে চৌধুরী সাহেব তো রাগে আবার মারতে মারতে বলতেছে, হারামজাদা, তোর আমি 50টা চাবুকের আঘাত করছি, তুই এখন না বলতে চাস? চৌধুরী সাহেব 50টা না, আপনি আমার 53টা আঘাত করছেন। যাই হোক, চাবুকের মার খেয়ে নায়ক বাসায় চলে যায়। গভীর রাতে নায়িকা এক বাটি গরম গরম তেল নিয়ে নায়কের বাসায় যায় তেল মালিশ করতে, পিঠে পিঠে। তো যখন তেলটা লাগায় তখন নায়ক এত জোরে চিল্লায়, এই চিল্লানি সে চাবুকের মার খাওয়ার সময় করে নাই। এবার নায়িকা ফু দেয়, ব্যথা নাই, ব্যথা শেষ, চিল্লাচিল্লি বন্ধ। ট্যালেন্ট দেখছেন নায়িকার? ট্যালেন্ট দেখছেন? চৌধুরী সাহেব নিজে ওনার মেয়ের ট্যালেন্ট জানে। ওনার মেয়ে যে সব জায়গার ব্যথা ফু দিয়ে সারাই দেয়, এটা চৌধুরী সাহেব জানে। এই জন্য চৌধুরী সাহেব চাবুক মারার সময় সব কোমরের উপরে মারছে। নায়কের মায়ের অপারেশন, 2 ব্যাগ রক্ত লাগবে। এমন রক্ত 14 গোষ্ঠীর মধ্যে কারোর মধ্যে নাই। এই রক্ত কোথাও পাওয়া যাবে না। ইভেন ব্লাড ব্যাংকে ওই ব্লাড নাই। চিন্তা করেন, ব্লাড ব্যাংকে ব্লাড নাই। এটা অবশ্যই এটা বাংলাদেশ, ব্যাংকে যেটা থাকার কথা এটা থাকবে না, এটাই স্বাভাবিক। অনেক কষ্ট করে নায়ক রক্ত ম্যানেজ করে, ও রক্ত নিয়ে আসতেছে কাঁচের বোতলে, রক্ত নিয়ে আসতেছে। আর ঠিক ওই দিনই বাইরে ঝড় বৃষ্টি হবে, তুফান হবে, আর গুন্ডারা ঠিক ওই দিনই প্রতিশোধ নিতে আসবে। মারামারি হয়েছে, মায়ের খেয়ে গ্লাস নিচে পড়ে রক্ত শেষ শেষ। আর মায়ের দেখেন নায়ক কিন্তু মায়ের খাইতে থাকে, অনেক মায়ের খাবে। আপনি নায়ককে যত খুশি মারেন, নায়ক কিচ্ছু বলবে না, চুপ করে বসে থাকবে। মারতে থাকেন কিন্তু রক্ত বের করা যাবে না। নায়ক যদি একবার দেখে ওখান থেকে রক্ত বের হয়েছে, তাহলে পৃথিবীর কোনো শক্তি ভিলেনদেরকে নায়কের হাত থেকে রক্ষা করতে পারবে না। নায়ককে তার কাছ থেকে ঘিরে ফেলছে 15 জন, সবার হাতে অস্ত্র, লাঠি, ভয়ানক অবস্থা। কিন্তু প্রবলেম হলো এরা না একসাথে মারতে আসে না। একজন আসছে, নায়ক দিছে পিসুমাইক, ও গেছে। আরেকজন আসছে, নায়ক দিছে পিসুমাইক, আরেকজন আসছে। 1 বাই 1 15 জন আসছে। আমি বুঝি না এটা কি মারামারি নাকি ইন্টারভিউ। রক্ত নিতে পারে নাই, তো ডাক্তার এক পর্যায়ে বলে যে আপনার মাকে যদি বাঁচাতে হয় তাহলে 3 দিনের মধ্যে 10 লাখ টাকা জোগাড় করতে হবে। নায়ক বলে যে আমি পারবো, আপনি আমার মাকে বাঁচান, আমি প্রয়োজনে ঠেলা গাড়ি চালায়া, আমি প্রয়োজন ইট ভাঙবো, আমি 3 দিনের মধ্যে 10 লাখ টাকা এনে দিচ্ছি। এটা বলে আপনাদের শেষ হয়েছে, অনেক বিশ্বাস করতেছে। এটা বলে নায়ক ঠেলা গাড়ি নিয়ে বেরোয় যায়, ঠেলা গাড়ি নিয়ে এসে বেরোয় গেছে, ঠিক আছে? কেন? 3 দিন এসে 10 লক্ষ টাকা জোগাড় করবে। ঠেলা গাড়ি চালাতেছে, পাশে একটা ঠেলা গাড়ি ওভারটেক করতেছে। কি রে, ডাক্তার সাহেব নিজে ঠেলা গাড়ি চালাতেছে। ডাক্তার সাহেব আপনি ঠেলা গাড়ি চালাতেছেন? হ্যাঁ, তুই যদি 3 দিনে 10 লাখ টাকা কামাইতে পারিস ঠেলা গাড়ি চালায়া, আমি আর ডাক্তারি করে কি করবো? বাংলা মুভি ডাক্তারগুলো দেখেন অদ্ভুত 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 সাজেশন দিবে। হ্যাঁ, নায়কের মায়ের থুতনি মুতনি ফাটে গেছে সিঁড়ি দিয়ে পয়রা, ডাক্তার কাছে নিয়ে গেছে, টেস্ট চেক আপ সব করছে, করে বলতেছে হ্যাঁ দেখেন আকাশ, আপনার মায়ের 2টা কিডনি নষ্ট হয়ে গেছে। নায়িকা কোমায় আইসিইউতে, ডাক্তার আসছে, এসে বলতেছে হ্যাঁ রোগী তো শুধু আকাশ আকাশ বলে ডাকতেছে, এক্ষুনি আকাশকে নিয়ে আসুন, নাহলে ওকে বাঁচানো সম্ভব না। আইসিইউতে রোগী, এটা বলে আকাশ আসলে ভালো হয়ে যাবে। তো আপনারা এমবিবিএস করতেছেন, পড়াশোনা বাদ দিয়ে আকাশটা খুঁজতে বেরোন।
সিনেমার লাস্টের দিকে গুন্ডারা নায়িকাকে এবং নায়কের মা বাপকে ধরে নিয়ে যায়। নায়ক জানেও না নিচে, গুন্ডা নিজে খবর দেয়, এই তোর মা বাবা কিন্তু আমার হেফাজতে। এটা শোনার পর বলে, শয়তান তুই ওদের গায়ে একটা ফুলের টোকাও দিলে আমি তোর হাত ভেঙে ফেলবো। এটা বলে সে দৌড় দেয়। ওর কাছে কিন্তু কোনো অ্যাড্রেস নাই, কোনো অ্যাড্রেস নাই। তুই জানোস কেমনে কই যাবি? ও অ্যাড্রেস ছাড়া, গুগল ম্যাপ ছাড়া ও ওই বাসা খুঁজে বের করে ফেলে, কিন্তু বাসার দরজা খুঁজে পায় নাই। সে ঢুকছে দেয়াল ভেঙে, ঢুকে বিলেনকে ধরে, তুই আমার শৈশব নষ্ট করেছিস বিশ্বমাইক, তুই আমার কৈশোর নষ্ট করেছিস বিশ্বমাইক, তুই আমার বাবাকে মেরেছিস বিশ্বমাইক, তুই আমার মাকে মেরেছিস বিশ্বমাইক। গুন্ডা বলতেছে, আপনার পুরোটা মুখস্থ হয় নাই, আমি আপনার বোনকেও মেরেছি।